নমস্কার বন্ধুরা, কাপলকা রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার আজকের রেসিপি সুস্বাদু চিকেন কষা। চিকেন কষা করার জন্য আমি নিয়ে নিচ্ছি আলু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, ধনে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ, গোলমরিচ, লবণ, আদা, রসুন, ধনেপাতা, সর্ষের তেল। চিকেন কষা করার জন্য আমি মশলাগুলোকে শিলপাটায় বেটে নেব। আমি যেহেতু মুম্বাইতে রয়েছি তাই আমার কাছে ছোট শিলপাটা রয়েছে। আপনারা চাইলে বড় শিলপাটাতেও মশলাগুলো বেটে নিতে পারেন। প্রথমে আমি 2 টিস্পুন জিরে বেটে নেব। জিরেটাকে জল দিয়ে দিয়ে বেটে নিতে হবে। জিরেটা মিহি করে বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার আদা নিয়ে নিচ্ছি, আদাটাকেও আমি ভালো করে বেটে নেব। আদাটাকে আমি প্রথমে থেতো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে বাটা হয়ে যায়। আদাটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। একইভাবে রসুনটাকেও বেটে নেব। রসুনগুলো থেতো করে নিয়ে মিহি করে বেটে নিচ্ছি। রসুনটাকে মিহি করে বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার বেটে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার গরম মশলা বেটে নেব। গরম মশলা বেটে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি
4টি লবঙ্গ, 1 টুকরা দারুচিনি, 4-5টা গোলমরিচ আর নিয়ে নিচ্ছি 3টে এলাচ। মশলাগুলোকে থেতো করে জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে গুঁড়া গরম মশলা ব্যবহার করতে পারেন। গরম মশলা বাটা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এবার গোটা ধনে বেটে নেব। ধনেটা বাটা হয়ে গেছে, এবার মাংসটা ম্যারিনেশন করার জন্য পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এবার টমেটো কেটে নেব। টমেটোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার ধুয়ে রাখা ধনেপাতা কুচি করে নেব। এবার আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলুটাকে 4 টুকরো করে কেটে নেব। ধুয়ে রাখা মাংসটাকে ম্যারিনেশন করার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার মাংসটা ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সরষের তেল। এবার ভালো করে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে 30 মিনিট রেস্টে রেখে দেব, যাতে করে মশলাটা মাংসের ভেতরে ভালো করে যায়। ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 30 মিনিট হয়ে গেছে, এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 50 ml রিফাইন্ড অয়েল। এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়েছি, ওই তেলেই আমি আরও 50 ml সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব এতে 2টা তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ। এবার দিয়ে দেব
কেটে রাখা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ কুচি করা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, বাকিটা এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে নেড়ে নিয়ে ভালো করে কষে নেব। বাংলা থেকে খুলনা, রান্না খেয়ে খুশ হয়েগা বাংলা থেকে খুলনা, খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না ও বাঙালি। মাংসটা প্রায় কষা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। জলটা দিয়ে এবার নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কুড়ি মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নেব। চিকেনটা প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি 1 মিনিট কুক করে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এরকম মাংস কষা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনারা দেখছেন তাপলকা রান্নাবান্না।